এই তিন শ্রেণীর তালিকার মধ্যে প্রথম তালিকার আসে আল-আক্কু লিওয়ালিদাইহি, যেই সন্তান পিতামাতার কথা শোনে না, পিতামাতার অবাধ্য হয়, পিতামাতা যেই পথে চলতে বলে সেই পথে চলে না, পিতামাতার অবাধ্য সন্তানের উপর আল্লাহ তাআলা এতটাই রাগান্বিত থাকবেন কিয়ামতের দিন ওর দিকে চোখ ফিরেও তাকাবেন না। নাউযুবিল্লাহ। 2 নম্বর ওয়াল মারআতুল মুস্তারজিলাতু, যেই নারী আল্লাহ তাআলা যেই মহিলাকে নারী বানিয়ে সৃষ্টি করেছেন, নারী বানিয়ে সৃষ্টি হওয়ার পরে যেই নারী পৃথিবীতে এসে পুরুষের পোশাক পরবে, পুরুষের রূপ ধারণ করবে, আল্লাহ তাআলা ওর প্রতি এত অসন্তুষ্ট হবে তার দিকে চোখ ফিরিয়েও তাকাবেন না। এমন অনেক নামাজি আছে সারা জীবন নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কালো দাগ হয়ে যায়, এক ওয়াক্ত নামাজ এসো ছাড়ে না, কপালের মধ্যে কালো দাগ চলে আসে নামাজ পড়তে পড়তে, কিন্তু বাবা মায়ের খবর নেয় না, বাবা মার সাথে ভালো ব্যবহার করে না, বাবা মায়ের ভরণ পোষণ দেয় না। এমন নামাজি আমাদের সমাজে আছে না নাই? বিশাল বড় সমাজ সেবক, লোকে দেখলে তাকে সালাম দেয়, অনেক সম্মান করে, অথচ বাবা মায়ের সাথে তার ব্যবহার ভালো না, বাবা আমার খেদমত করে না, বাবা আমার সাথে খারাপ ব্যবহার করে, নির্যাতন করে। এমন সমাজ সেবক আছে না নাই? আল্লাহ তাআলা অনেক টাকা পয়সা দিয়েছে, বাইতুল্লাহ গিয়ে হজ করে এসেছে, নামের শুরুতে আল-হাজ লাগানো, হাজি লাগানো, বিশাল বড় বড় টাইটেল, বাবা মায়ের কোনো খোঁজ নেয় না, খবর নেয় না। এমন হাজি সাহেব, এমন আল-হাজ আমাদের সমাজে আছে না নাই? আপনার ব্যবহার যদি বাবা মায়ের সাথে খারাপ হয়, বাবা মার খেদমত যদি আপনি না করেন, সারা জীবন নামাজ পইরা কপাল কালো বানাইয়া ফেলাইলেও আল্লাহর আযাব আশা থেকে এই নামাজ আপনাকে কখনো বাঁচাতে পারবে না। নাউযুবিল্লাহ। বাইতুল্লাহ হজ কইরা কইরা নামের শুরুতে আল-হাজ একবার, দুইবার, তিনবারও যদি লাগানো হয়, বাবা মায়ের সাথে ব্যবহার যদি খারাপ হয়, এই হজ আপনাকে আল্লাহর আযাব থেকে মুক্তি করতে পারবে না। বরিশাল থেকে পিরোজপুর যাওয়ার পথে এখন সেতু হয়েছে, ব্রিজ হয়েছে, বেকুটিয়া সেতু। আগে যখন ব্রিজ ছিল না, ওখানে ফেরির মাধ্যমে পারাপার হতে হতো। একটা ঘটনা শুনে আপনাদেরকে, সময় খুবই সংক্ষিপ্ত। ফেরির মাধ্যমে পার হতে হতো। তো ফেরিতে যখন আমি উঠি, তখন যে কোনো একটা কর্নারে দাঁড়ানোর চেষ্টা করি, এক কোণে। বিশাল নদী, যত দূর চোখ যায় পানি আর পানি। এই পানির মধ্যে আল্লাহর কুদরত আছে না নাই? বিশাল বড় নদী, যত দূর চোখ যায় পানি আর পানি। শত শত হাজার হাজার মানুষ এমন আছে যারা এই পানির মধ্যে মাছ ধইরা তাদের জীবিকা উপার্জন করে, আছে না নাই? আবার শত শত হাজার হাজার মানুষ এমন আছে এই নদীর মধ্যে ডুবে তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ হয়েছে, তাদের লাশটাও খুঁজে পাওয়া যায় না। নদীর দিকে তাকাইয়ে তাকাইয়ে এইগুলো ভাবি। হঠাৎ কইরা দেখি একজন বৃদ্ধা নারী, বয়সের কারণে মাথা নিচু হয়ে এসেছে, শরীরের চামড়াগুলোর মধ্যে ভাঁজ চলে এসেছে, হাঁটতে পারে না, পা টাইনা টাইনা হাঁটে। এই বৃদ্ধা নারী দেখি সবার সামনে হাত পাইতা পাইতা সাহায্য চায়। এই দৃশ্য দেখার সাথে সাথেই বুকের মধ্যে একটা কামড় মারলো। যেই নারী ঘরের মধ্যে থাকবে, সন্তান ছেলে মেয়েরা তার সেবা শুশ্রূষা করবে, সেই নারী আজকে ফেরির মধ্যে বৈশা মানুষের সামনে হাত পাইতে পাইতে সাহায্য করে। যদি সে আমার সামনে আসে তাহলে তাকে আমি জিজ্ঞাসা করব যে তার ছেলে মেয়ে কোথায়, আজকে তার এই অবস্থা কেন? সেই বৃদ্ধা নারী
ঘুরে ঘুরে সবার কাছ থেকে সাহায্য নেওয়ার পরে আমার সামনে আইসা মাথাটারে নত কইরা হাতটার উপরে কইরা বলে আল্লাহর হস্তে কিছু সাহায্য দেন। পকেট থেকে কিছু টাকা বাইর করে তার হাতে আমি দিলাম, দিয়ে বললাম একটু দাঁড়ান, কিছু কথা আছে। যদি কষ্ট মনে না নেন তাহলে আমি জানতে চাই যে আপনার ছেলে মেয়েরা কোথায়, ছেলে মেয়ে কয়জন। যখন তাকে জিজ্ঞাসা করলাম আপনার ছেলে মেয়েরা কোথায়, আপনার ছেলে মেয়ে কয়জন, আমি খেয়াল করলাম এই নারী প্রশ্নের উত্তর দিতে চায় না, মাথা নত কইরা সে তার জায়গা ত্যাগ করার জন্য প্রস্তুত হয়ে যায়। আমি তাকে থামাইয়া বললাম একটু দাঁড়ান, কথা আছে আপনার সাথে। তখন এই নারীকে জিজ্ঞাসা করি আপনার ছেলে মেয়ে কয়জন। মাথা নত কইরা এই নারী বলে আমার একটা মাত্র ছেলে, এই ছেলে সারা পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ নাই। ওই নারী ডাক দিয়ে বলে আমার সন্তানটার বয়স যখন মাত্র 15 দিন, 15 দিন বয়সে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। 15 দিন বয়সের সন্তান নিয়া কতটা কষ্টে আমার দিন কেটেছে এটা আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। ওই নারী যখন আমি কথাগুলো জিজ্ঞাসা করলাম, আমি খেয়াল করলাম তার চোখের মধ্যে একটু একটু পানি দেখা যায়। আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনার ছেলে কি করে, কোথায় আছে। জিজ্ঞাসা করার পরে বৃদ্ধা নারী উত্তর দিতে চান না, মাথাটা নিচের দিকে নামানো। হঠাৎ করে মাথাটা উপরের দিকে তুইলা বলে আলেমদের মুখে শুনেছি কোন মা বাবা যখন সন্তানের জন্য বদদোয়া করে সেই বদদোয়া নাকি আল্লাহ কবুল করে। অনেক সময় ভুলে বাধ্য হয়ে আমার মুখ থেকে আমার ছেলের জন্য বদদোয়া বের হয়। আমি জানতে চাই এই বদদোয়াটা কি আল্লাহ কবুল করবে কিনা। প্রশ্ন বুঝতে পেরেছেন? উনি জানতে চান এই বদদোয়া আল্লাহ কবুল করবে কিনা। বৃদ্ধা নারীর কথা শুই না আমার মনের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়। কলিজার টুকরা সন্তানের জন্য একজন মা বদদোয়া কেন করবে, আমি তাকে জানতে চাই, তার কাছে জিজ্ঞাসা করি। ওই মা চোখের পানি ছাইরা দিয়া ডাক দিয়া বলে বাবা, আমার সন্তান যখন আমার মাথার উপরে আঘাত করে, আমার চেহারার উপর থাপ্পড় মারে, আমার পিঠের উপর থাপ্পড় দেয়, কিল দেয়, ঘুষি দেয়, লাথি দেয়, এই ব্যথা আমি সহ্য করতে পারি না। কলিজার টুকরা সন্তান যখন আমার শরীরের উপর আঘাত করে, এই আঘাত আমি সহ্য করতে পারি না। সহ্য করতে না পাইরা ওর ধ্বংসের জন্য বদদোয়া আমার মুখ থেকে বের হয়ে যায়। বললাম কেন? আপনার সন্তান আপনাকে আঘাত কেন করবে, কেন মারবে, ঘটনা কি একটু খুইলা বলেন। মহিলার চোখ থেকে পানি। উনি বারবার বলছে আমার সন্তান, কলিজার টুকরা সন্তান যখন আমার মাথার উপর আঘাত করে, আমার চেহারার উপরে থাপ্পড় দেয়, পিঠের উপর আঘাত করে, আমি সইতে পারি না, আমার মুখ থেকে বদদোয়া বের হয়ে যায়। তাকে আমি সাহস দিয়ে বললাম ঘটনা কি, আমাকে খুইলা বলেন। ওই নারী তখন বলে এই সন্তান একমাত্র সন্তান, স্বামী মারা যাওয়ার পরে ওর খাবারের ব্যবস্থা করতেই আমার কষ্ট হয়ে যায়। সারাদিন বৈশা একটু খাবার ব্যবস্থা করার পর ওর মুখে যখনই খাবার দিতাম ও বমি কইরা ফালাইয়া দিত। এইভাবেই কষ্ট কইরা ওকে বড় করলাম। আমার পরিবার থেকে আমার উপর চাপ ছিল বিবাহ করার জন্য। সন্তানের চেহারার দিকে তাকাইয়া আমি আর বিবাহ করি নাই। আমি সন্তানের চেহারার দিকে তাকাইয়া ভেবেছি এই সন্তান যখন বড় হবে তখন আমার সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, আমার আর কোনো কষ্ট থাকবে না। কিন্তু আমার সন্তানটা যখন বড় হইল, বড় হওয়ার পরে তার জন্য একটা বউ আনলাম, স্ত্রীর ব্যবস্থা করে দিলাম। ঘরে বউ আসার পরেই দেখলাম আমার কলিজার টুকরা সন্তান পরিবর্তন হয়ে গিয়েছে। আমার কলিজার টুকরা সন্তানের ব্যবহারের মধ্যে অনেক পরিবর্তন। এখন আর আমার কোনো খোঁজ খবর নেয় না। হঠাৎ করে দেখতে পেলাম আমার সন্তান
আমার ভরণ পোষণ দেওয়া বন্ধ করে দিয়েছে, এখন আর আমার কোনো খরচ দেয় না। খরচের টাকা যখন সন্তানের কাছে চাই, এই সন্তান টাকা দিতে চায় না, সন্তান নিজেও বকা দেয়, তার স্ত্রীও আমাকে বকা দেয়। একটা পর্যায়ে আমার কলিজার টুকরা সন্তান নেশার দিকে ধাবিত হয়ে যায়, নেশা করা শুরু করে। তার স্ত্রীটা তার থেকে চলে যায়, কাজবাজ সব ছেড়ে দেয়, এবার নেশার টাকার জন্য আমার শরীরের উপর হাত তোলা শুরু করে। একদিন, 2 দিন, 3 দিন যায়, আল্লাহর কাছে আমি দোয়া করি, আল্লাহ আমার সন্তানটাকে আপনি আমার বুকে ফিরাইয়া দেন, ওরে আপনি সঠিক বুঝ দিয়া দেন। এই দোয়াটা আমি বারবার সন্তানের জন্য করি। দেখতে দেখতে অবস্থা এমন হয়ে গেল, এই সন্তান প্রত্যেক দিন টাকার জন্য, সিগারেটের টাকার জন্য, গাঁজার টাকার জন্য আমার গায়ে হাত তোলা শুরু করেছে। এমন অবস্থা হয়ে গেছে, আমার শরীরের দিকে তাকাইলে যেমন মনে হয় এতটা দুর্বল আমি ছিলাম না, আমি সবল ছিলাম, আমার শরীরে শক্তি ছিল। কিন্তু আমার কলিজার টুকরা সন্তান যখন আমার শরীরে আঘাত করে, ওর ছোটবেলার দৃশ্যগুলো আমার চোখের সামনে ভেসে ওঠে, আমার মুখ থেকে তখন ওর ধ্বংসের জন্য বদদুয়া বের হয়ে যায়। আমি জানতে চাই, কি করলে আল্লাহ আমার বদদুয়া কবুল করবে না, আমার সন্তান ধ্বংস হবে না? আমি জানতে চাই মায়ের মনে কত ভালোবাসা, কত দরদ। মা এখনো চায় তার সন্তান যেন ধ্বংস না হয়। আমি বলি সাবধান, আপনার দোয়া আল্লাহ কবুল করুক বা না করুক, এই কুলাঙ্গার সন্তান জাহান্নামের সর্বনিকৃষ্ট স্থানে তার জায়গা হবে, ঠিক কিনা? হারে কুলাঙ্গার সন্তান, বাবা মায়ের শরীরে হাত দেওয়া দূরের কথা, বাবা মাকে নির্যাতন করা আরো দূরের কথা, বৃদ্ধ বাবা মায়ের ব্যবহারে কষ্ট পেয়ে উফ শব্দটা বলতে নিষেধ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। দুনিয়ার সন্তান, আয় তোদেরকে আমি শিখাই, তোমাদের জীবদ্দশায় বৃদ্ধ যদি বাবা হয়ে যায় অথবা মা হয়ে যায়, বাবা মা উভয়ের একজন অথবা উভয়ে যদি বৃদ্ধ হয়ে যায়, তাদের ব্যবহারে কষ্ট পাইয়া উফ শব্দটা উচ্চারণ করিও না। উফ এই শব্দটা বলতেও কোরআনের মধ্যে নিষেধ করেছেন কে? শুধু উফ নয়, ওয়ালা তানহারহুমা, বাবা মাকে কখনো ধমক দেওয়া যাবে না। আল্লাহ বললেন, সন্তানেরা শোনো, তোমার জীবদ্দশায় তুমি জীবিত, তোমার বাবা বৃদ্ধ হয়ে গেছে, মা বৃদ্ধা হয়ে গেছে, তাদের আচরণে কষ্ট পেও না। মানুষ যখন বয়স্ক হয়ে যায়, মানুষের যখন বয়স হয়ে যায়, তখন তাদের মাথার বিবেক বুদ্ধি লোপ পায়, অনেক জিনিস বুঝাইলে বুঝে না, বুঝতে চায় না। এজন্য আল্লাহ বললেন, সাবধান, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, দুইজনের একজন, আও কিলাহুমা অথবা উভয়ে, যখন বৃদ্ধ অবস্থায় তোমার কাছে আসবে, ব্যবহারে কষ্ট পাইয়া উফ শব্দটাও বলবা না, ওয়ালা তানহারহুমা, ধমক দিবা না। এবার প্রশ্ন, তাইলে আমরা কি করব? আল্লাহ তাআলা ভালোভাবে বুঝাইয়া দেন। রব্বুল আলামিন বলেন, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, বাবা মায়ের ব্যবহারে কষ্ট পাইয়া উফ বলবি না, ধমক দিবি না, বাবা মায়ের সাথে নরম নরম কথা বলবা, মিষ্টি মিষ্টি কথা বলবা। ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তোমার রহমতের পাখাগুলো, পরশগুলো তাদের উপর বিছিয়ে দিবা। আর যদি বাবা মা দুনিয়া থেকে চলে যায় অথবা জীবিত থাকে, নামাজ পড়ে যখন হাত তুলবা তখন বলবা, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদের বাবা মায়ের সাথে আমাদেরকে ভালো ব্যবহার করার তৌফিক দান করুক, আমিন।
সুনান ইবনে নাসাইর 2562 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, তিন শ্রেণীর লোক কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। এক নম্বর, আল আকুলি ওয়ালিদাইহি, বাবা মায়ের অবাধ্য যেই সন্তান, কথা শোনে না, যেই পথে চলতে বলে চলে না, ভরণ পোষণ দেয় না, খারাপ ব্যবহার করে, নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দিক, বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করার কারণে এই সন্তান জান্নাতে প্রবেশ করতে পারবে না। সাবধান। সংক্ষিপ্ত সময়ে গুছিয়ে আলোচনা করা কষ্টকর, চেষ্টা করেছি, আল্লাহ তাআলা আমাদের এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। দেশ বরেণ্য উলামায়ে কেরাম, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, শাইখুল হাদিস মুফতি রেজাওয়ান রফিকি সাহেব দামাত বরকাতুহুম আলিয়া আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ এশার নামাজ পড়ার পরেই তিনি তার গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন। আপনারা নামাজের পরেই কেউ কোথাও ছোটাছুটি না করে বসে যাবেন ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।